তো একজন নারী যখন উঠে দেখবেন যে হেলফাররা অনেক সময় তার গা টাচ করে, শরীর টাচ করে। আপনি কি চাইবেন যে আপনার বউয়ের শরীর আরেকজন হেলফার টাচ করুক? তা আপনি তো চাইবেন না। আপনি কি চাইবেন যে আপনার মায়ের পিঠে আরেকজন পুরুষ হাত দেখ? আপনি তো চাইবেন না। অনেক সময় দেখবেন যে নারীরা এভাবে দাঁড়িয়ে আছে, সেটা মেট্রো ট্রেনে হোক অথবা বাসের মধ্যে হোক। অনেক কাপুরুষ আছে, হাইওয়ান, এরা কিন্তু নানান ভাবে তার কোহনা দিয়ে অথবা কোনই দিয়ে অথবা বডি দিয়ে সে কিন্তু স্পর্শ করতে চায় এবং আকাঙ্ক্ষা তার ভিতরে জাগে। মহিলারা যে বাস চালাচ্ছেন, এই বাস চালানো একজন নারীর জন্য বা মহিলার জন্য জায়েজ আছে কিনা? নারীরা বাড়ি চালাইতে পারলে নারীরা গাড়ি চালাইতে পারবে না কেন? ঠিকই তো বলেছেন যে নারীরা বাড়ি চালাইতে পারলে নারীরা গাড়ি চালাইতে পারবে না। আমি শুনি নাই যে কোনো হুজুর এই বাস চালানোকে হারাম বলেছেন, আমি শুনি নাই। হয়তোবা যদি কেউ বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন। নারীরা কি ড্রাইভ করতে পারবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশ বংশের যে নারীরা, তারা উট চালনায় বা উট পরিচালনা, উটে সাওয়ারি হতে তারা বেশ এক্সপার্ট ছিলেন। শরীয়তের কোনো বিষয়কে আপনি হারাম বলার জন্য অকাট্য দলিল লাগে, হয় কোরআনের অথবা সুন্নাহের। এখন একজন নারী গাড়ি চালাচ্ছে, সে শালীনতার সাথে যদি গাড়ি চালায়, বাইক চালায়, সাইকেল চালায়, নিজের হাজতের জন্য, প্রয়োজনের জন্য, প্রয়োজন মেটাতে, অবশ্যই এটা সে চালাইতে পারে। কিন্তু হ্যাঁ, পরিবেশটা সুশৃঙ্খল হওয়া লাগে, এটার জন্য কিছু শর্ত শরায়েত আছে। দূরপাল্লার বাস বা দূরপাল্লার কোনো গাড়ি যদি চালান, ফিতনার যদি কোনো আশঙ্কা থাকে, সেখানে মাহরামের সাপোর্ট লাগে। কিন্তু ঢাকার ভিতরে কোনো নারী, এই যে পিং বাসগুলো নিয়ে আপনারা অনেকে ট্রল করছেন, আসলেই এটা আমাদের বাঙালিদের একটা, আমি বলবো যে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা। যে কোনো ভালো কাজ, যে কোনো সরকার হোক, বিরোধী দল হোক, যখন উদ্যোগ নেয়, প্রথমে এটাকে আমরা সন্দেহের তীর এবং সমালোচনার তীর আমরা ছুড়ে দিই। একটা তো শুরু করেছে যে নারীদের জন্য আলাদা বাস, এটা তো অবশ্যই একটা ভালো কাজ করেছে। নারীদের জন্য বাসটা যেমন আলাদা করা হয়েছে, নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, এটাকেও আলাদা করে ফেলা উচিত। নারীদের জন্য কর্মক্ষেত্রে যেই নারী পুরুষ একসাথে কাজকাম করে, সেখানেও তাদের পরিবেশটা আলাদা করে ফেলা উচিত। এটা হচ্ছে আমাদের চাওয়া, যে বাংলাদেশে যে জায়গাটায় নারী পুরুষের ব্যাপক সংমিশ্রণ আছে, সেই জায়গাগুলোই এই বাসের মতো আলাদা করে দেন, তাহলে আরও সুশৃঙ্খল অবস্থা হবে এবং আমাদের মা বোনদের ইজ্জত আবরু, মা বোনদের সম্মান আরও রক্ষিত হবে ইনশাল্লাহ। আপনি কি জানেন যে এই যে লোকাল বাসগুলোয় ঢাকায় যখন একজন মা অথবা বোন যখন উঠে, আমি গুলিস্তানে কয়েকবার দেখেছি, যখন লোকাল বাসগুলোয় পুরুষ বাসের মধ্যে নারীরা, তাদের জন্য সংরক্ষিত আসন কয়টা? কয় 9টা। নারীর জন্য সংরক্ষিত আসন 9টা, আবার এর পাশে 2টা প্রতিবন্ধীরও আসন রাখছে, তার পাশে আবার বাচ্চারও আসন রাখছে। তো একজন নারী যখন উঠে দেখবেন যে হেলফাররা অনেক সময় তার গা টাচ করে, শরীর টাচ করে। আপনি কি চাইবেন যে আপনার বউয়ের শরীর আরেকজন হেলফার টাচ করুক? তা আপনি তো চাইবেন না। আপনি কি চাইবেন যে আপনার মায়ের পিঠে আরেকজন পুরুষ হাত দেখ? আপনি তো চাইবেন না। অনেক সময় দেখবেন যে নারীরা এভাবে দাঁড়িয়ে আছে, সেটা মেট্রো ট্রেনে হোক অথবা বাসের মধ্যে হোক। অনেক কাপুরুষ আছে, যারা একেবারে হাইওয়ান, এরা কিন্তু নানানভাবে তার কোহনা দিয়ে অথবা কোনই দিয়ে অথবা বডি দিয়ে সে কিন্তু স্পর্শ করতে চায় এবং আকাঙ্ক্ষা তার ভিতরে জাগে। এখন অনেক মা বোন হয়তো বা বোঝেন, অনেকে বোঝেন না। এই জায়গাগুলো থেকে সেফটির জন্য অবশ্যই এই যে পিং বাসগুলো যেগুলো চালু হয়েছে, এটাকে আপনারা ওয়েলকাম করতে পারেন এবং এটা একটা ভালো উদ্যোগ। এরকম সব ক্ষেত্রে নারী পুরুষকে আলাদা করে দেওয়া, এটা আমরা চাই, এটা আমরা আকাঙ্ক্ষা করি। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজির স্ত্রীগণ, নারী সাহাবীগণও উট চালিয়েছেন, উটের পিঠে চড়ে সফর ও যাতায়াত করেছেন। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উষ্ট্রারোহী নারীদের মধ্যে কুরাইশের নেক নারীরাই সর্বোত্তম। তারা সন্তানের প্রতি শৈশবে খুব স্নেহশীল এবং স্বামীর সম্পদের উত্তম হেফাজতকারী। তো নারীরা যদি উট পরিচালনায় এক্সপার্ট তখন হয়ে থাকেন, উট পরিচালনা করতে পারেন, তাহলে বর্তমানে নারীরা কেন গাড়ি চালাতে পারবেন না? তবে হ্যাঁ, একটা বিষয় ভুল বুঝবেন না, নারীদের প্রথম কাজ হচ্ছে ঘর সামলানো। এরপরে এই সামলানোর পরে যদি সুযোগ থাকে, তাহলে অবশ্যই বাইরে এসে শালীনতার সাথে কাজ করতে পারে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। আমার 2টা বাচ্চা মারা গিয়েছে ছোটবেলায়, শৈশবেই। তারা মারা যাওয়ার পরে আমি অত্যন্ত কষ্ট পেয়েছিলাম। এখনও বহু রাত আছে যে রাতগুলোতে আমি কাঁদি। এই যে প্রতি রাত, প্রতিটা দিন আমি এই বাচ্চা 2টার জন্য কান্না করছি, কষ্ট পাচ্ছি। আল্লাহ যা তার নিয়ামত আমার থেকে নিয়ে গেছেন, আমি কি কিয়ামতের ময়দানে কি কোনো পুরস্কার পাব? দারুণ একটা প্রশ্ন। অনেক মানুষ আমাদের বাংলাদেশে আছে যারা ছোটবেলায় বাচ্চাকে হারিয়েছেন, বাচ্চা মারা গিয়েছে, 1বার না 2বার না। আমি এমনও মানুষ পেয়েছি যিনি বলেছে, হুজুর আমার 5টা বাচ্চা মারা গিয়েছে, পরে 3টা টিকছে। মানে 8টা সন্তান জন্ম দিতে কি পরিমাণ কষ্ট একজন মায়ের, যিনি জন্ম দিয়েছেন তিনি জানেন। 8টা বাচ্চা, 5টা মারা গিয়েছে, টিকছে কয়টা? 3টা।
তো ইনি যে এই যে পৃথিবীর বুকে সবচাইতে ভারী হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ, আর একজন মা তার কাছে তো আরও কঠিন। পুরস্কারটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তারপর আয়াত আমি বলছি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো আল্লাহর বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তুমি কি আমার বান্দার কোনো সন্তান নিয়ে এসেছো? তারা বলেন, জি হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার কলিজার টুকরাকে কেন নিয়ে এসেছো? তারা তোমরা তার কলিজার টুকরাকে নিয়ে এসেছো? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ আবার জিজ্ঞেস করেন, তখন আমার বান্দা কি বলেছে? তারা বলে, আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহ পাঠ করেছে। তখন আল্লাহ বলেন, তোমরা আমার সেই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, তার নাম রেখে দাও বাইতুল হামদ। তিরমিজি শরীফের হাদিস। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বাকারার এই যে তাফসির, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই যে ওয়াল আনফুস, আল্লাহ তাআলা বান্দাকে কখনো কখনো পরীক্ষা করেন ফসল ফলাদির ক্ষতির দ্বারা, জীবনের আশঙ্কা দ্বারা, তারপরে আপনার ক্ষুধার যন্ত্রণা দ্বারা। এরপর আল্লাহ তাআলা পরীক্ষা করেন মানে সন্তান সন্ততির এই মৃত্যুর দ্বারা, মানে জীবনের বিনাশ, মানে কি মৃত্যু, প্রিয়জন মারা যাবে, প্রিয় বস্তুরা হারিয়ে যাবে। এরকম ক্ষেত্রে যখন কোনো বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন যদি বাপ মা, অনেক বাপ মা আছে আল্লাহকে অভিযোগ করে, ও মাহবুদ গো দিলা কেন, নিলা কেন, না এরকম না। আল্লাহকে কোনো অভিযোগ না দিয়ে আপনি বলবেন যে, আল্লাহ তোমার নিয়ামত তুমি আমাকে দিয়েছিলাম মাহবুদ, তুমি আবার ছিনিয়ে নিয়ে গেছো। কান্না আসবে, মন খারাপ হবে, কিন্তু আল্লাহকে অভিযোগ দেওয়া যাবে না। আল্লাহকে অভিযোগ না করে যদি বলেন যে, আল্লাহ আমি ধৈর্য ধারণ করলাম মাহবুদ, তুমি আমার সন্তানটাকে জান্নাতের পাখি বানায় দিও, আর এই সন্তানকে আমার জান্নাতের মাধ্যম বানায় দিও, এভাবে আল্লাহকে বলেন। যখন কোনো বাবা মা এভাবে বলে যে, আল্লাহ আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তোমার মাল তুমি নিয়েছো, আমার আল্লাহ বলছে ফেরেশতাদেরকে যে ওই বাপ মার জন্য একটা ঘর নির্মাণ করো, যেই ঘরটার নাম হচ্ছে বাইতুল হামদ, আর এই ঘরে মৃত সন্তানের বাপ মা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তাহলে যাদের সন্তান ছোটবেলায় মারা গিয়েছে, এই বাইতুল হামদ নামক জান্নাতটা মূলত তাদের জন্য। তাহলে এখন আল্লাহকে কি আপনি অভিযোগ করবেন? আপনি করবেন না। আল্লাহকে কি আপনি বলবেন যে আল্লাহ কেন দিলা আর কেন নিলা? না, এটা আল্লাহর নেচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে মানে সিস্টেমটাই, নিজামটাই এরকম। আল্লাহ যারকে ইচ্ছে দেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ছিনে আনেন, তাই না? তুআইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। যাকে ইচ্ছা আল্লাহ সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছে নিয়ামত দেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত ছিনিয়ে নেন। এখন আপনি আমি করবোটা কি? আপনার আমার কিচ্ছু করার নাই, আল্লাহর কাছে শুধু শুধু দোয়া করা। তবে বাপ্পার উচিত এসব ক্ষেত্রে, অনেক বাবা মা আছে যে এমন উদ্ভট আচরণ করে এবং কান্নাকাটি করে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বুক চাপড়ায়, জামা ছিঁড়ে ফেলাই, মাটি চাপড়ায়, এগুলো করবেন না, এগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন।